নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মেষ রাশিতে থাকা রাশিচক্রের তৃতীয় নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে। আমরা যখনই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে প্রবেশ করব, কৃত্তিকা নক্ষত্রে চলে আসব, তখন প্রথমেই কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে। কারণ এই নক্ষত্রটা কিন্তু দুটো রাশিকে নিয়ে বিস্তৃত রয়েছে। প্রত্যেকটা নক্ষত্রের ৪টে করে চরণ থাকে। ৩°২০' করে এক একটি চরণের মান হয়ে থাকে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে মেষ রাশিতে রয়েছে একটি চরণ। আর ৩টি চরণ অর্থাৎ মোট ১০° সেটা পড়েছে বৃষ রাশিতে। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের গুণাবলী সম্পর্কে। দেখুন, কৃত্তিকা কালপুরুষের ৩ নম্বর নক্ষত্র। যদি আমরা মেষ থেকে ০° ধরি, কালপুরুষের শুরু ধরে নিই, কিন্তু প্রকৃতপক্ষে বহু প্রবক্তার মতে কৃত্তিকা কিন্তু প্রথম নক্ষত্র, এমনটি মনে করা হয়ে থাকে। কৃত্তিকা নক্ষত্রেই সত্যযুগের সূচনা, এমনটিও কিন্তু মনে করা হয়। এবং পুনর্জন্ম তত্ত্ব অনুসারে নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এরকম বহু বহু তত্ত্ব। সেরকমই একটি তত্ত্ব, এই পুনর্জন্মের তত্ত্ব অনুসারে কৃত্তিকা নক্ষত্রেই আত্মা কিন্তু মুক্ত হয়ে থাকে এবং পরবর্তী জন্মগ্রহণে অগ্রসর হয়ে থাকে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি। এবং মেষের ৩°২০' শেষ হয়ে যাওয়ার পরে বাদবাকি যে ১০° সেটা কিন্তু বৃষতে চলে যায় কৃত্তিকা নক্ষত্রের। তো এই নক্ষত্রের পুরোটাই বিস্তার করে রয়েছে কিন্তু রবি। এই নক্ষত্র একটি অত্যন্ত শক্তিশালী বলবান প্রকৃতির নক্ষত্র। এই নক্ষত্রের মানুষদের মধ্যে উগ্রতা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। উগ্রতা এদের মধ্যে ভীষণ লক্ষণীয় হয়ে থাকে এবং মেষ রাশিতে পড়ার কারণে এই উগ্রতা সেটা কিন্তু আরো বেশ খানিকটা বৃদ্ধি হয়ে থাকে। এর চিহ্ন হলো রেজার বা খুর, অর্থাৎ কোনো কাঁটার জিনিস, ধারালো অস্ত্রকে নির্দেশ করে এই কৃত্তিকা নক্ষত্র। ফলে কালপুরুষের এই তৃতীয় নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা, এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে বহু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের 10টি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। এদের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পজিটিভ, বেনিফিশিয়াল, আবার কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু এদের ক্ষেত্রে কিছু সময়ে এদের জীবনে জটিলতা নিয়ে আসে। তাই কৃত্তিকা বা অন্যান্য সমস্ত নক্ষত্রের জন্য রয়েছে কিছু বৈদিক কাহিনী। সেই সমস্ত কাহিনীগুলোর মধ্যে আমরা আসবো না আজ। কেবলমাত্র কৃত্তিকা নক্ষত্র এবং মেষ রাশির মানুষদের 10টি বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আলোচনা করার চেষ্টা করব। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা এরা বেশ খানিকটা জেদি এবং একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। যে কোনো বিষয়ের প্রতি যেটা ওরা মনে করে সেটা ঠিক, সেই কাজটার প্রতি এদের একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় ভীষণ মাত্রায়। কোনোভাবেই এই জেদ থেকে এদেরকে সরিয়ে আনা যায় না। ফলে এদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। অকারণে জেদ এবং এই জেদের বশে বিভিন্ন সম্পর্ক ছেদ করবার প্রবণতা, এটা কিন্তু কৃত্তিকার মধ্যে ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। দেখুন, মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের যারা জাতক আছেন, যারা মেষ রাশিতে যাদের কৃত্তিকা নক্ষত্র পড়েছে, তারা সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। যে কোনো জিনিস এরা একটু ক্লিনিং পছন্দ করে এবং যে কোনো জায়গার আবর্জনা জঞ্জাল সেগুলো তুলে বাইরে ফেলে দিতে এই মানুষগুলো ভীষণ পছন্দ করে। কোনো কোনো সময় যদি কৃত্তিকা নক্ষত্রের জাতক ব্যক্তির মধ্যে জলতত্ত্বের প্রভাব আসে, তারা কিন্তু একটু শুচিবাইগ্রস্ত হয়ে যায়, সবসময় সবকিছুর মধ্যে নোংরা দেখতে পায়। অর্থাৎ তারা পরিষ্কার বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দিতে চেষ্টা করে। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের তৃতীয় গুণ, এদের মধ্যে নেতৃত্ব প্রবণতা, লিডারশিপ কোয়ালিটি ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায়। যে কোনো প্রতিবন্ধক পরিস্থিতিতে মানুষকে মোটিভেট করার জন্য কৃত্তিকা নক্ষত্রের মানুষরা অগ্রণী ভূমিকা, সংসার, সমাজ, যে কোনো ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কিন্তু বারংবার আমরা সামনে এগিয়ে আসতে দেখতে পাই। তাই কৃত্তিকা এই শব্দটার মধ্যে আমরা দুটো অন্তর্নিহিত শব্দকে খুঁজে পাই। একটি হলো কৃতি, আরেকটি হলো ইকা। এই কৃতি শব্দটির অর্থ হলো কাজ, কর্ম, ক্রিয়াশীলতা এবং একটি মহিমা। আর এই ইকা শব্দটির মধ্যে লুকিয়ে থাকে
গতিশীলতা। এবং এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা কিন্তু এই গতিশীলতার ভাবটি ভীষণভাবে দেখতে পাই। স্পেশালি মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে তো দেখাই যায়, ভীষণভাবে দেখা যায়। এরা সবসময় মোটিভেটেড হয়ে থাকে, এরা সবসময় যে কোনো কাজের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখতে পছন্দ করে। এটাই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের চতুর্থ গুণ। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের পঞ্চম যে গুণটি, সেটি হচ্ছে একটি অদ্ভুত রকমের। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা কিন্তু ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত দক্ষ হয়ে থাকেন। এরা সাজগোজ করতে ভালোবাসেন, এদের রূপ পরিবর্তন এরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারেন, এরা বারংবার নিত্য নতুন সাজে আবির্ভূত হন। এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন, এদেরকে ছোটবেলায় যেরকম দেখতে হয়, এরা যখন ক্রমাগত বড় হতে থাকে অনেকটা আলাদা হয়ে যায়। মানে একটা হয় না কি, দেখবেন ছোটবেলায় বাচ্চারা যেরকম থাকে তার মতনই প্যাটার্ন, কিন্তু না, এদের একদম বিপরীতমুখী হয়ে যায় এরা। ছোটবেলার চেহারা, ছোটবেলার রূপ, তার সঙ্গে যত বড় হতে থাকে সেই রূপ কিন্তু পরিবর্তন হতে থাকে, কোনো রকম ম্যাচ ম্যাচিং পাওয়া যায় না। আবার আরো একটু বড় হয়ে যখন যাচ্ছে তখন দেখা যায় সেই পুরনো রূপকে আর সেই পরিবর্তনশীলতা কৃত্তিকা নক্ষত্রের মধ্যে অধিকভাবে দেখতে পাওয়া যায়। মানে ক্রমাগত পরিবর্তন হতে থাকে এদের মধ্যে। এদের মধ্যে প্রচুর নাট্য ব্যক্তিত্ব তারাও কিন্তু থাকেন, যারা ছদ্মবেশ ধারণ, অভিনয় করা ইত্যাদি ক্ষেত্রে অনেকটাই পটু হয়ে থাকে। কোনো কোনো সময় এদের এই ছদ্মবেশ ধারণ করার প্রবণতা বা নিজেকে পরিবর্তিতভাবে প্রকাশ করার ক্ষমতা বা ভেতরের অভ্যন্তরীণ চিন্তা ভাবনাকে বাহ্যিক রূপের আড়ালে চাপা দিয়ে রাখবার ক্ষমতা, এটা কিন্তু সাংসারিক অশান্তি নিয়ে আসে অনেক সময়। কোনো কোনো সময় বাড়ির মানুষরা বুঝতেই পারে না যে এই মানুষটা কি চাইছে, কি করতে চাইছে, এই মানুষটা কি ভাবছে, ভেবেছে। সেই ক্ষেত্রে ভাব, মন এগুলির আদান প্রদানের ক্ষেত্রে এদের বাড়ির লোকের সঙ্গে কিন্তু ভীষণভাবে সমস্যার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের পরবর্তী গুণ অর্থাৎ ষষ্ঠ গুণ এটি, এবং তা হলো সাহসিকতা। দেখুন, মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, তারপরে চর প্রকৃতি, তার সঙ্গে কৃত্তিকার অধিপতি রবি এবং মেষের অধিপতি মঙ্গল, ফলে সম্পূর্ণ অগ্নিতত্ত্বের একটা ভীষণ তীব্র প্রকাশ সেটা কিন্তু কৃত্তিকার মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো বিপদ, যে কোনো সমস্যাকে সমস্যা মনে না করার প্রবণতা, সেটা কিন্তু কৃত্তিকার মধ্যে ভীষণভাবে রয়েছে। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবার ক্ষমতা, এবং এরা কিন্তু হেরে যায় না। হেরে কোনো জায়গা থেকে চলে আসার মানসিকতা এদের মধ্যে কিন্তু প্রাথমিক স্তরে সৃষ্টি হয়ই না। এদের মধ্যে একটা কন্টিনিউইটি দেখা যায়। গতিশীলতা, মুভমেন্ট থেকে যাত্রা শুরু করলেও এরা কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে না এসে নিজেদেরকে বিশ্রাম দেয় না, পরিশ্রম করতে ভীষণ ভালোবাসে। এই স্থিতিশীল অবস্থায় আসা পর্যন্ত এরা পরিশ্রান্ত হয় না, এরা লেগে থাকে। একটা সিস্টেমের রিস্টোরেশন, এটা কিন্তু এদের চরিত্রের আরো একটা বৈশিষ্ট্য। এদের চরিত্রের সপ্তম বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি রিস্টোরেশন অফ জাস্টিস, অর্থাৎ যে কোনো ন্যায় বা যে কোনো ন্যায়ের পুনরুদ্ধারের চেষ্টা, সেটা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। এরা সক্ষম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা। রবি প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে জাজমেন্টাল কোয়ালিটি, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায়। তাই এই যে কোয়ালিটি এদের, অর্থাৎ রিস্টোরেশন অফ জাজমেন্ট, এইটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষদের সপ্তম গুণ। দেখুন, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষদের অষ্টম গুণটি হলো একা থাকার প্রবণতা। এদের মধ্যে ইচ্ছায় বা অনিচ্ছায় একা হয়ে যাওয়ার প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়। কোনো না কোনো ভাবে জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে এদের একা হয়ে যাওয়ার সম্ভাবনা বারবার দেখতে পাওয়া যায়। জীবনে এগিয়ে যাওয়ার পথে কখনোই বাধাপ্রাপ্ত হলে এরা সঙ্গে সঙ্গে এদের দিক পরিবর্তন করতে পারে। তখন কিন্তু সঙ্গী সাথীরা এদের সঙ্গে সবসময় অনুসরণ করতে পারে না। তখন হয় কি, পথভ্রষ্ট হয়ে যায়, তারা পিছিয়ে যায়। কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের যে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটা কিন্তু সে অবিচলভাবে সে চলতে থাকে নিজের লক্ষ্যে, নিজের উদ্দেশ্যে সে সিদ্ধ করার জন্য, সে প্রয়াস করার জন্য, চেষ্টা করার জন্য কিন্তু পরিকল্পনা করে নেয় তখন মুভমেন্টের মধ্যে। ফলে পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই পারিবারিক সামাজিক জীবনে একটা একা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যায়। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের পরবর্তী গুণটি হলো এদের উদারতা। বহু ক্ষেত্রে আমি দেখেছি কৃত্তিকা নক্ষত্রদের মধ্যে রয়েছে যে কোনো মূল্যে মানুষকে সাহায্য করবার ভীষণ প্রবণতা, হৃদয় থেকে করে। বহুবার জীবনে বারবার এই মানসিকতার জন্য এদেরকে দাম দিতে হয়, এদেরকে সমস্যায় জর্জরিত হতে দেখা যায়, এদেরকে কষ্ট পেতে হয়, কিন্তু তা সত্ত্বেও এদের চরিত্রের এই যে গুণ, এদের উদারতা থাকা সত্ত্বেও যথেষ্ট বুদ্ধিমান ক্রিয়েটিভ কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করে। এবং এই অভ্যাসের কারণে
এদের পরিবারের মানুষেরা কিন্তু অনেকটাই বঞ্চিত হন। ফলে পরিবারের সাপোর্ট পেলে রাজনৈতিক ক্ষেত্রে এদের গুণের জন্য কৃত্তিকা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে। আরেকটি সমস্যা রয়েছে, সেটি হলো বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে ক্ষমতার লড়াই সেটা কিন্তু কৃত্তিকা নিতে পারে না। কৃত্তিকা নক্ষত্র কিন্তু অনেকটাই অনেস্ট, তারা স্ট্রেট ফরওয়ার্ড, তারা কিন্তু অনেক কখনোই যে দ্বিমুখী চিন্তা ভাবনা সেগুলোতে কিন্তু এরা বিশ্বাস করে না। অর্থাৎ তারা স্ট্রেট ফরওয়ার্ড কথায় বিশ্বাসী, সোজা কথা সোজাভাবে বলবে। তাদের ভেতরে কোনো কিছু গোপন থাকতে পারে, কিন্তু কখনোই তার সত্য গোপন করা বা মিথ্যা কথা বলা এগুলো পছন্দ করে না এরা খুব একটা। হতে পারে তারা প্রকাশ পুরোটা করছে না, কিন্তু কাউকে বিভ্রান্ত করার মানসিকতা কখনোই কৃত্তিকার মধ্যে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। দেখুন, মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষদের পরবর্তী অর্থাৎ দশম যে গুণটি, সেটি হলো নিজেকে বড় আসনে উন্নত করার একটা প্রচেষ্টা। এরা কিন্তু বড় বড় চিন্তা করতে ভীষণ আগ্রহী, এবং এই বড় চিন্তা করা বা বড় বড় ভাবনা, বড় বড় চিন্তা, বড় কিছু তৈরি করার একটা আগ্রহ, এগুলো কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে অন্যান্য মানুষদের থেকে একটা আলাদাভাবে তৈরি করে, আলাদাভাবে তাকে গঠন করে। এরা বিভিন্ন স্তরে অতিক্রম করে সেই পিছনে ফেলে আসা পথের দিকে কখনো না তাকিয়ে বড় হওয়ার দিকে এগিয়ে যেতে এরা সক্ষম হয়ে থাকে। কোনো বাধা, কোনো বিপত্তি এদেরকে সহজে থামাতে পারে না, এবং জীবনের একটা সময় এসে সফল হোক বা না হোক, পেছনের দিকে ফেলে আসা দিনগুলোকে স্মরণ করে কৃত্তিকা। এটা কিন্তু কৃত্তিকা তার জীবনের শেষে এসে দেখতে পায়। কিন্তু যৌবন, তারুণ্যে বা প্রাপ্তবয়স্ক তার পর্যায়ে কখনোই তারা পেছনের দিকে কিন্তু চিন্তা করে না। এবং এই উচ্চাকাঙ্ক্ষার কারণে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে কিছুটা সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে কৃত্তিকা নক্ষত্র সংক্রান্ত প্রথম পর্যায়ের আলোচনা আমরা শেষ করলাম। কৃত্তিকা নক্ষত্রের মানুষ যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র কৃত্তিকা নক্ষত্র এবং মেষ রাশিতে অবস্থান করে রয়েছে, তাদের স্বভাব চরিত্র কেমন হতে পারে সেই বিষয়ে আমরা সামান্য নক্ষত্রের আলোচনা করলাম। নক্ষত্র সম্পর্কে আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, কারণ আমরা এখন আগামী বেশ কিছুদিন কেবল নক্ষত্র নিয়ে আলোচনা করব, এবং আপনার জন্ম নক্ষত্র আপনার জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে, এখান থেকে কি রেজাল্ট পেতে পারেন আপনি, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।